নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্টে দেবদত্ত থেকে প্রকাশিত ইয়ারবুক 2025 যেটা রয়েছে সেটা নিয়ে একটা ভিডিও করতে চলেছি। তো এই যে পার্টিকুলার বইটা দেখতে পাচ্ছ তোমরা এখন অন স্ক্রিনে, দেবদত্ত ইয়ারবুক 2025, এবং এইটা কিন্তু প্রকাশিত হয় এসএস পাবলিকেশন থেকে। তো এই প্রকাশনীর প্রতি বছরই এই একটা করে ইয়ারবুক প্রকাশিত হয়, এবং তোমরা এর আগের যে দুটো বছর ছিল অর্থাৎ 2024 এবং 2023 তার যে ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখেছো, যদি না দেখে থাকো সেগুলোকেও তোমরা চাইলে আরও একবার রিভিজিট করে দেখতে পারো। তবে এই বইটা কিন্তু বলতে পারো সদ্য প্রকাশিত, অর্থাৎ এই বইটা গতকালই প্রকাশিত হয়েছে, এবং এই বইটা একটা ইয়ারবুক যেরকম হয় এটা ঠিক সেরকমই একটা ইয়ারবুক রয়েছে, এবং মূলত কিন্তু এই বইটাকে তৈরি করা হয় জিকের জন্য। মানে এখানে তোমরা খেয়াল করবে লেখা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং সাম্প্রতিক ঘটনাবলীর এক অনবদ্য সংকলন। অর্থাৎ এখানে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে, এবং এখানে কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স, এই দুটো বিষয়কে নিয়েই কিন্তু এই বইটাকে প্রতি বছর বের করা হয়। মোটামুটি জেনারেল অ্যাওয়ারনেসের যে অংশগুলো রয়েছে সেগুলো স্ট্যাটিক পোর্শন, সেগুলো মোটামুটি একই থাকে। এখানে কিন্তু যেগুলো বলতে পারো রিসেন্ট যে ঘটনা সেগুলো এখানে কিন্তু আপডেট হয়ে থাকে। ঠিক আছে, এটাই হলো মোটামুটি এই বইটার পার্থক্য। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে এই বইটার জন্য, তো যারা অপেক্ষা করছিলে তারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, এবং যারা এই বইটা সম্পর্কে এখনও তোমাদের কোনো নলেজ নেই তারা এই বইটা এই ভিডিওটার থ্রুতে এই বইটা সম্পর্কে জানতে পারবে যে তোমাদের এই বইটা নেওয়ার প্রয়োজন রয়েছে কি না। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখো। আর যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে পরবর্তীকালে যে সকল নতুন বইয়ের ভিডিও করবো তোমাদের কাছে কিন্তু সহজেই পৌঁছে যাবে। এবং যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই বইটার অনলাইনের যে পারচেস লিঙ্কের ডিটেলস থাকবে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিতে পারবে। এছাড়াও টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে থাকবে। তো দেখো, আমরা যদি বইটার ফ্রন্টটা তোমরা দেখতে পেলে এরকম রয়েছে। বইটার যেটা থিকনেস সেটা কিন্তু অনেকটা মোটা, অর্থাৎ এই বইটা প্রতি বছরই কিন্তু এরকমই থিকনেসের থাকে। এই বইটার মধ্যে ইনফরমেশন কিন্তু প্রচুর রয়েছে। আচ্ছা, বইটা যদি ব্যাক সাইডে চলে আসি, তোমরা খেয়াল করো ব্যাক সাইডে বিশেষ কিছু লেখা নেই, এসএস পাবলিকেশন, এবং এখানে কিন্তু প্রিন্টেড প্রাইস 880 টাকা লেখা রয়েছে। তো বইটার মূল্য কিন্তু আগের তুলনাতে বেড়েছে। তোমরা এর আগের এডিশনটা যদি না দেখে থাকো সেটা দেখতে পারো, দাম একটু কম ছিল, বা অনেকের কারো কাছে থাকতে পারে হলুদ কালারের ছিল বইটা। তো এটার উপরে তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবে, মোটামুটি 30 থেকে 40% ডিসকাউন্ট তো পাওয়াই যায়। তো এই বইটাকে আমি নিয়ে এসেছি পালপাড়ার যে শম্ভুদার বুক হাউস রয়েছে, শম্ভুদার দোকান থেকে বইটাকে নিয়েছি। তোমরা সেখানে এই বইটাকে পেয়ে যাবে, সেখান থেকে সংগ্রহ করতে পারো। এছাড়াও এই বইটা তোমরা ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয় সেখানেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অনলাইনেও কিন্তু বইটাকে সংগ্রহ করতে পারবে, বা এটার অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেগুলো আমি ডিসক্রিপশনে অবশ্যই কিন্তু দিয়ে রাখবো। দেখো, আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখতে আচ্ছা একটা কথা বলি, বইটার কিন্তু পেজ কোয়ালিটি বরাবরই ভীষণ ভালো থাকে। বইটার পেজ কোয়ালিটি খুব ভালো, প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু কোনো অবজেকশন জানানোর জায়গা নেই। আচ্ছা, বইটার বাইন্ডিং কোয়ালিটিও ভালো, তবে কিছু এই বইটা যেহেতু অনেকটা মোটা, আমার মনে হয় পরবর্তীকালে ভেঙে যেতে পারে, কারণ এর আগের এডিশনের বইগুলো কিন্তু অনেকেরই ভেঙে গেছে। আমি বলবো তোমরা একটু সেলাই করে নিও যদি পরবর্তীকালে এরকম প্রবলেম হয়। দেখো, এখানে একই বিষয়বস্তু লেখা। আমরা যদি এখানে চলে আসি, এখানে লেখা রয়েছে, দেখো এটা হচ্ছে বিংশতিতম সংস্করণ। আচ্ছা, 2025 প্রথম প্রকাশ হয়েছিল কত সালে, সেটা ছিল 2006-এ। তো এত বছর ধরে কিন্তু বইটা প্রকাশিত হচ্ছে, এই বইটা বহু বছর যাবৎ কিন্তু পাবলিশ হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা বইটার দেখো প্রকাশকের কলম এখানে লেখা রয়েছে। তো আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, তোমরা খেয়াল করবে এই বইটার সূচিপত্র কিন্তু অনেক বড়, অর্থাৎ এখানে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে তার আন্ডারে যে সমস্ত টপিকগুলো দেওয়া থাকবে এবং কোন পেজে রয়েছে সেটার কিন্তু পুরো এখানে উল্লেখ রয়েছে। তো প্রথমে যেই বিষয়টা দিয়ে শুরু রয়েছে, এবং বরাবরই এটা দিয়ে শুরু থাকে, আগের এডিশনগুলো সেম ছিল, সেটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তি। এখানে কিন্তু তোমরা একেবারে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা এরকম থেকে শুরু হচ্ছে 3 নম্বর পেজ থেকে একেবারে আপ টু, তোমরা দেখবে এখানে কিন্তু প্রত্যেকটা টপিক রয়েছে। এতগুলো টপিক তো পড়া সম্ভব নয়, আমি তোমাদেরকে সব থেকে যেটা ভালো হয় সেটা বলছি, তোমরা স্ক্রিনশট করো বা পজ করো করে তোমরা এই কন্টেন্টটা চাইলে একটু পড়ে দেখতে পারো। আদারওয়াইজ আমি ভেতরে তোমাদের অবশ্যই যতটা সম্ভব দেখিয়ে দেবো। দেখো, এই যে পাতাটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু পুরো সায়েন্সের যে টপিকগুলো সেগুলো রয়েছে, 168 পাতা পর্যন্ত একেবারে বলা যেতে পারে সায়েন্সের যে ইনফরমেশন যতগুলো প্রয়োজন পরীক্ষাতে যা আসে সব এখানে কিন্তু কভার করে দেওয়া। নেক্সট তোমরা যদি চলে আসো, এটা সৌরজগৎ এবং মহাকাশ বলে একটা অংশ রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু সৌরজগৎ এবং মহাকাশের উপরে যে ইনফরমেশন সেগুলো 171 পাতা থেকে 193 পাতা পর্যন্ত কভার করা রয়েছে। এখানে পেজ নাম্বারটা তোমরা খেয়াল করবে, লেখা থাকছে। পরবর্তীকালে আমাদের যেটা রয়েছে সেটা হলো ভারতের ইতিহাস। এখানে 195 থেকে 334 পাতা পর্যন্ত ভারতের যে ইতিহাস, প্রাচীন ভারত থেকে শুরু করে একেবারে বলতে পারো আধুনিক ভারত, প্রত্যেকটা অংশ তারা কিন্তু এখানে ধরে কিন্তু কভার করেছে।
সরি এই পাতা পর্যন্ত রয়েছে, এখানে পুরোটা কিন্তু তারা কভার করেছে। এবং একটা আধুনিক ভারতের ইতিহাসের অংশ খুব সম্ভবত রয়েছে, আমি যদি থাকে দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, একটা রয়েছে এখানে, যে ভারতের জাতীয় সংগ্রহ আলাদা করে দেওয়া। আচ্ছা, এটা আমাদের বিশ্ব ভূগোল, অর্থাৎ বিশ্বের ভূগোলের মধ্যে যে বিষয়গুলো পড়ে 335 থেকে 398 পাতা পর্যন্ত, সেগুলো এখানে সব রয়েছে। এরপরে রয়েছে ভারত পরিচিতি, অর্থাৎ আমাদের যেটা বলতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফির প্রতিটা বিষয় এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া, সেটা রয়েছে 399 থেকে 532 পাতা পর্যন্ত। এরপরে দেখতে পাবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, এটাও আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেই ফেলা যায়, সেটা রয়েছে 533 থেকে 544 পাতা পর্যন্ত। এরপরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মানে যেটা ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি যেমন রয়েছে, তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গলের আর্ট অ্যান্ড কালচার রিলেটেড যে বিষয়বস্তুগুলো থাকে বা স্ট্র্যাটেজিকের যে অংশ, সেগুলো কিন্তু এর মধ্যে তোমরা দেখবে ইনক্লুড করা আছে। তো এই পোর্শনটাও কিন্তু বইটার মধ্যে খুব ভালো, মানে ইন্টারভিউয়ের জন্য ওয়েস্ট বেঙ্গলের কোনো পরীক্ষাতে এই অংশটা ভীষণভাবে কাজে দেয় আর কি। আচ্ছা, এই বইটার মধ্যে আরও একটা ভালো বিষয় রয়েছে, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো। নেক্সট দেখো ব্রিটিশ আমলে ভারত, যেটা সেটা রয়েছে, অর্থাৎ এটাকে বলা যেতে পারে আমাদের আধুনিক ভারতের ইতিহাস, যেটা তার মধ্যে একটা অধ্যায়। এবং এখানে তোমরা খেয়াল করবে ভারতের জাতীয় সংগ্রাম, এটাও কিন্তু মডার্ন হিস্ট্রি একটা পার্ট, সেটাও কিন্তু আলাদা করে দেওয়া। নেক্সট আমাদের ভারতের সংবিধান প্রণয়নের পটভূমি থেকে শুরু করে আপ টু এখানে ভারতীয় সংবিধানের উল্লেখযোগ্য সংশোধনী, মানে 657 থেকে 730 পাতা পর্যন্ত তথ্য রয়েছে। নেক্সট ভারতের প্রতিরক্ষা, এগুলো কিন্তু বলা যেতে পারে স্ট্র্যাটেজিকের অংশ, যেটা কিন্তু এই বইটার মধ্যে দি বেস্ট রয়েছে। স্ট্র্যাটেজিক এখানে খুব ভালো করে দেওয়া, ভারতীয় প্রতিরক্ষা দেখতে পাবে। নেক্সট এখানে ভারতের আদমশুমারি রয়েছে। পরবর্তীকালে দেখতে পাবে ভারতের অর্থনীতি, অর্থাৎ যেটা আমাদের ইন্ডিয়ান ইকোনমি, তার যে ইনফরমেশনগুলো প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। এরপরে দেখবে বিশ্ব সংগঠন এবং শীর্ষ সম্মেলন, যেগুলো যেমন সার্ক, বিমস্টেক, ব্রিক্স, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো এখানে কমপ্লিট করা রয়েছে। নেক্সট এখানে পুরস্কার এবং সম্মান, একেবারে যে আপডেটেড ইনফরমেশন সেগুলোই তোমরা এখানটাতে পাবে। এই অংশগুলো আপডেট করা হয় প্রতি বছর, খুব ভালো করে এখানে সাজানো গোছানো রয়েছে। এখানে ধর্মকথা, পুরাণ কথা এবং ধর্মীয় উৎসব, এটা বলতে পারো মাইথোলজির উপরে রয়েছে। নেক্সট আমাদের সাহিত্য এবং সাহিত্যিক, এই অংশটাও খুব সুন্দর করে সাজানো গোছানো, বিভিন্ন বই সম্পর্কিত লেখক বা তাদের সৃষ্ট সাহিত্য যে কীর্তি রয়েছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা। স্ট্যাটিকের অংশ, স্থাপত্য শিল্পকলা, এটাও আমাদের স্ট্যাটিকের মধ্যেই ফেলা যায়, এই জায়গাটাও রয়েছে। নেক্সট তোমরা দেখবে এখানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, অর্থাৎ আমাদের যে কম্পিউটারের যে সেকশন বা এবং টেকনোলজি, তার উপরে এখানে ইনফরমেশন রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো খেলার দুনিয়া, অর্থাৎ এখানে দেখবে বিভিন্ন খেলার মাঠের পরিমাপ এবং নিয়মকানুন, বিভিন্ন খেলার মাঠের পরিমাপ, এই সমস্ত যে বিষয়বস্তুগুলো মানে স্পোর্টস রিলেটেড, সেগুলো কিন্তু পুরোটা এখানে কভার করা রয়েছে। বাকি অংশগুলো এখানে তোমরা সব পেয়ে যাবে, মানে এই স্পোর্টসের মধ্যে যা যা পড়ে সবই কিন্তু রয়েছে। আচ্ছা, নেক্সট তোমরা খেয়াল করবে সংক্ষিপ্ত সংকেতের পূর্ণাঙ্গ রূপ, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া। এখানে বিশ্ববরেণ্য স্মরণীয় ব্যক্তিত্ব রয়েছে, এখানে একটা বিবিধ অর্থাৎ মিসলেনিয়াস অংশ কিন্তু রয়েছে। এই যে জায়গাটা, এখানে তোমরা বিভিন্ন ধরনের যে ইনফরমেশন সেগুলোকে কিন্তু দেখতে পাবে এখানে কভার করা। ঠিক আছে, আমি এগুলো ভেতরে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, বা চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। নেক্সট যেটা অংশ সেটা হলো 2024 স্মৃতির সরণি বেয়ে, অর্থাৎ এখানে একেবারে যে বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো মানে এই 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু এইখানে কভার করা রয়েছে। যেমন পদ্ম পুরস্কার, সাহিত্য বিষয়ক পুরস্কার, বিনোদন পুরস্কার, খেলাধুলা বিষয়ক পুরস্কার, এগুলো সব মোটামুটি এখানে কভার করা। তো এই হচ্ছে বইটার পুরোপুরি বলতে পারো কন্টেন্ট, এবার মানে সূচিপত্র বলা যেতে পারে। তো এবার আমরা যদি বইটার ইনফরমেশন কেমন কী রয়েছে প্রেজেন্টেশনে চলে আসি। দেখো এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি দিয়ে শুরু হচ্ছে প্রথমে। এখানে যে ইনফরমেশনগুলো যেভাবে দেওয়া, প্রথমত বিজ্ঞান এবং প্রযুক্তি, এখানে বিশ্বখ্যাত বিজ্ঞানীদের জীবন কথা, মানে আর্কিমিডিস তিনি কোন দেশের নাগরিক, জন্ম কোথায়, গুরুত্বপূর্ণ তার কি আবিষ্কার রয়েছে, এভাবে কিন্তু প্রত্যেকটা বৈজ্ঞানিকের নাম ধরে ধরে তোমরা দেখবে এখানে কিন্তু চার্টের মধ্যে প্রেজেন্ট করা। এই জায়গা থেকে অনেক প্রশ্ন অনেক পরীক্ষাতে দেওয়া হয় এবং এটা কিন্তু তারা প্রতি বছরই তাদের বইয়ের মধ্যে কিন্তু রাখে। এর পাশাপাশি খেয়াল করবে এখানে বিশ্ববিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিকগণ, অর্থাৎ যেমন আর্যভট্ট, স্যার রোনাল্ড রস, এখানে যেমন প্রশান্তচন্দ্র মহলানবিশ, মেঘনাথ সাহা, এদের সম্পর্কেও রয়েছে। এখানে দেখতে পাবে বৈজ্ঞানিক আবিষ্কারের ইতিহাস এবং আবিষ্কারক, তাদের যে তালিকা, যেমন ট্রান্সফরমারকে আবিষ্কার করেছে, টেলিস্কোপ বা দূরবীনকে আবিষ্কার করেছে, এবং কোন সালে আবিষ্কার হয়েছে, কে করেছে, সেগুলো সব দেওয়া, এবং কোন দেশের তিনি, সেগুলোরও কিন্তু রয়েছে। তো বিজ্ঞান প্রযুক্তির এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি বৈজ্ঞানিক বিদ্যার যে নাম, মানে অর্নিথোলজি কিসের সঙ্গে যুক্ত, এটা তোমরা দেখবে WBCS পরীক্ষাতে এসছে অনেকবার। অটো ইকোলজি কোন খেলা মানে কিসের সাথে যুক্ত, এখানে যেমন বলছে যে অ্যাস্ট্রোনমি কিসের সঙ্গে যুক্ত, জ্যোতির্বিদ্যা, এইরকম যে ইনফরমেশনগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে যতগুলো হয় প্রত্যেকটা কিন্তু এখানে পাবে। নেক্সট এখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি, তাদের প্রয়োগ যেগুলো, সেগুলো দেওয়া রয়েছে, কোনটা কোন যন্ত্র কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে বৈজ্ঞানিক সূত্র এবং আবিষ্কারক বিজ্ঞানী, যেমন ধরো এখানে নিউটনের প্রথম গতিসূত্র, সংজ্ঞা কী রয়েছে, কে আবিষ্কার করেছেন, সেগুলো এখানে সব কিন্তু সালভিত্তিক দেওয়া। বৈজ্ঞানিক বিভিন্ন সংজ্ঞা, যেমন এখানে মৌলিক বা মৌলিক পদার্থ, যৌগ বা যৌগিক পদার্থ কাকে বলে, মিশ্র পদার্থ কাকে বলে, বা সায়েন্সের অংশ কিন্তু এগুলো সবই। অভিকর্ষ বল, অভিকর্ষজ ত্বরণ, এগুলো কিন্তু এখানে পুরোটা সুন্দর করে কভার করা রয়েছে। একেবারে ডিটেলসে ইনফরমেশন থাকছে এবং সেগুলো কিন্তু মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু গুরুত্বপূর্ণ সেটুকুই দেওয়া। এখানে বিভিন্ন পরিমাপের যন্ত্র একক যেগুলো হবে সায়েন্সের ওপরে দেওয়া রয়েছে। এসআই বা আন্তর্জাতিক পদ্ধতি যেগুলো এখানে দেখতে পাবে,
মেট্রিক ইকুইভ্যালেন্স যেগুলো সেগুলো রয়েছে, এখানে সময়ের হিসাব, সাংখ্যমান, বিভিন্ন ধরনের যে ইউনিটগুলো, মেজারমেন্টের বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু এখানে সবই কভার করা। নেক্সট এখানে পদার্থের ঘনত্ব দেখতে পাবে, কাঠিন্যের পরিমাপ, এই বিষয়গুলো রয়েছে। এখানে প্রবাহী পদার্থ গঠন এবং ধর্ম, পদার্থের রূপান্তর প্রক্রিয়া যেমন কঠিনীভবন, স্ফুটন, বাষ্পায়ন, ঊর্ধ্বপাতন, ঘনীভবন, এগুলোর সঙ্গে সব দেওয়া। অণু বা পরমাণুর ধারণা, গ্যাসের ধর্মাবলী, তবে কত সুন্দর করে কিন্তু টেক্সট বইতে যেরকম থাকে সেভাবেই কিন্তু ইনফরমেশনগুলোকে দেওয়া। কয়েকটি গ্যাসের পরিচিতি, এখানে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন, তাদের আন্ডারে কিন্তু আলোচনা রয়েছে। বিভিন্ন ধরনের গ্রিন হাউস গ্যাস দেখতে পাবে রয়েছে এখানে, যেমন গতি সংক্রান্ত সূত্র, মানে নিউটনের যে গতিসূত্র সংক্রান্ত বিষয় সেগুলো, কার্যক্ষমতা শক্তি তার অধ্যায় রয়েছে। এগুলোকে কিন্তু এক প্রকার বলা যেতে পারে অধ্যায়তেই ভাগ করা, এবং যে ইনফরমেশনগুলো এখানে প্রেজেন্ট করা সেগুলো কিন্তু আমি বলবো কনসাইজ ওয়েতে দেওয়া, এবং পরীক্ষাতে যে বিষয়বস্তুগুলোকে বারবার দেওয়া হয় সেগুলোকে দেওয়া আছে। শক্তির রূপান্তর, এখানে দেখো বিভিন্ন যে শক্তির রূপান্তর যেভাবে হয়, শব্দ শক্তি আলোক শক্তিতে কীভাবে রূপান্তরিত হচ্ছে তার যে উদাহরণ সেগুলোও কিন্তু এখানে দেওয়া। নেক্সট এখানে শক্তির ব্যবহার রয়েছে, বিভিন্ন ধরনের নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেগুলো সেগুলো পাবে। বা এখানে কিন্তু দেখো সায়েন্সের যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেগুলো থাকে প্রতিটাই কিন্তু এখানে তোমরা খেয়াল করে কভার করা রয়েছে, এবং বিভিন্ন ছবির ব্যবহার রয়েছে, ইকুয়েশনস যদি থাকে সেগুলোও রয়েছে। ছবি কিন্তু তারা ঠিকঠাক বোঝানোর ক্ষেত্রে যেরকম প্রয়োজন দিয়েছে। লেন্সের অধ্যায় দেখতে পাবে এখানে, রেডিও বা বেতার তরঙ্গ, আলোকের রং রয়েছে, বেতার তরঙ্গ, বিভিন্ন পরিষেবা সেগুলো রয়েছে এখানে, শব্দ তরঙ্গ, জলতরঙ্গ, শব্দ বিজ্ঞান, প্রত্যেকটা কিন্তু এখানে দেখো এরকমভাবে সংজ্ঞার মতো করে করে মানে লেখা রয়েছে, এবং ছবির ব্যবহার এগুলো কিন্তু আমি বলবো বেশ ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া। তো সায়েন্সটা আমি বলবো এই বইটার মধ্যে বেশ ভালো রয়েছে, তার আগের এডিশনও ভালোই ছিল, এইটার মধ্যেও মোটামুটি ইনফরমেশন কাছাকাছি রয়েছে এগুলো। ধাতু এবং অধাতুর কথা, যেমন সবথেকে ভারী মৌল কোনটি, ইউরেনিয়াম, সবথেকে ভারী মৌল মনুষ্য সৃষ্ট কোনটি সেটা রয়েছে। তারপরে এখানে সবথেকে হালকা ধাতু, সবথেকে ভারী অধাতু, এগুলো সব কিন্তু এখানে দেওয়া থাকছে। কিছু রাসায়নিক যৌগ এবং তার যে বলতে পারো যে রাসায়নিক নাম সেগুলো এবং মানে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেগুলো তালিকা পাবে। সংকর ধাতু, পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য, মনোমার, পলিমার সবই এখানে কিন্তু কভার করা। অ্যাসিড এবং ক্ষারের দৈনন্দিন জীবনে ব্যবহার, অ্যাসিড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, ক্ষার কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, পিএইচের মাত্রা, বিভিন্ন মৌলের যোজ্যতার তালিকা এগুলোও দেওয়া রয়েছে। খাদ্যদ্রব্যে ব্যবহৃত নানান রং যেগুলো এগুলো রয়েছে দেখতে পাবে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। কোষ সম্পর্কিত এখান থেকে বায়োলজি শুরু হচ্ছে, কোষের যে পুরো যে চ্যাপ্টারটা সেটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া, যেমন কোষ জীবদেহের গঠনমূলক এবং ক্রিয়ামূলক একক, কোষ জীবিত বস্তুর ক্ষুদ্রতম অংশ, এরকমভাবে কিন্তু রয়েছে। এখানে নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ, সাইটোপ্লাজম প্রত্যেকটা পয়েন্ট করে করে কিন্তু আলোচনা করা। ছবির ব্যবহার, ক্রোমোজোমের ছবি রয়েছে। মূল সম্পর্কিত কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখতে পাবে, কাণ্ড সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। তো এভাবে কিন্তু আমাদের বায়োলজির যে অধ্যায়গুলো সেগুলো কিন্তু তোমরা পাবে। ফল সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা, এখানে ফুল সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ দেখতে পাবে, তার যে পুরো তালিকা সেটা এখানে প্রেজেন্ট করা। খাদ্যের বিভিন্ন উপাদানগুলো রয়েছে, খাদ্যের উপাদানের বিভিন্ন গুরুত্ব বা কাজ দেখতে পাবে। ভিটামিন এর অভাবজনিত রোগ যেগুলো থাকে এবং তার রাসায়নিক নাম, উৎস কী রয়েছে, কোন ভিটামিন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলোর তালিকা রয়েছে। তো এগুলো কিন্তু খুব সুন্দর কথা। উদ্ভিদ পুষ্টি, প্রাণী পুষ্টি, মানবদেহের রক্তের উপাদান এগুলো এখানে পাবে তোমরা, মানে বায়োলজির যে অধ্যায়গুলো। যেমন রেচন রয়েছে, যেমন বলছে জীবের দেহকোষে উৎপন্ন বিপাকজাত দূষিত পদার্থকে রেচন বলে। শর্করা বিপাকের ফলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু মানে ওয়ান লাইনার ভাবেই মূলত ইনফরমেশনগুলোকে কিন্তু প্রেজেন্ট করা আছে। এখানে দেখতে পাবে যেমন জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু বা অণুজীব কী বা মাইক্রোবস যেটাকে বলে, কয়েকটি জীবাণুর সংক্ষিপ্ত পরিচয়, এখানে ভাইরাস, তারপরে এখানে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এদের সম্পর্কে কিন্তু আলোচনা রয়েছে। উপকারী ব্যাকটেরিয়া যেগুলো, ওভারঅল প্রত্যেকটা জায়গায় কিন্তু খেয়াল করা যাচ্ছে তারা কিন্তু কভার করেছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টারই রয়েছে এরকমভাবে দেওয়া, মানে একটা সেকশন শেষ হচ্ছে আর একটা সেকশন শুরু হচ্ছে এভাবে রয়েছে। এরকম চার্টের ব্যবহার, বক্সের ব্যবহার বা ওয়ান লাইনের ভাবে ইনফরমেশন। চক্ষু, যেমন চক্ষু সম্পর্কে পুরো এখানে কিন্তু তারা আলোচনা করেছে। চক্ষুর বিভিন্ন অংশ, কোনটা অবস্থান কোথায় এবং তার কাজ কী সেগুলো কিন্তু দেওয়া। তো এরকমভাবে বলা যেতে পারে আমাদের, দেখো আমি এই পৃষ্ঠাগুলো উল্টে তোমাদের দেখাই কারণ অনেক কন্টেন্ট বইটার মধ্যে রয়েছে, সেগুলো পুরোটাই কভার করতে হবে। তো এখানে মানব অঙ্গের পরিচিতি রয়েছে দেখতে পাবে, উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে, এগুলো সবই কিন্তু এখানে সায়েন্সের অংশ দেওয়া। এখানে লাস্টে প্রাণীর বিজ্ঞানসম্মত নাম, মানে এতগুলো পাতা জুড়ে কিন্তু তোমরা দেখতে পেলে সায়েন্সের যে ইনফরমেশন সেগুলো কিন্তু তারা কভার করেছে। নেক্সট আমাদের রয়েছে সৌরজগৎ এবং মহাকাশ। তো এই যে জায়গাটা এখানে দেখো প্রথমে একটা সুন্দর ছবি তারা প্রেজেন্ট করেছে। এখান থেকে সৌরজগৎ এবং মহাকাশের বিভিন্ন ইনফরমেশনগুলো পাবে, যেমন জ্যোতির্বিদ্যার কালপঞ্জি যেগুলো সময়কাল এবং সেই সময় কী ঘটনা ঘটেছে, যেমন খ্রিস্টপূর্ব 585 সূর্যগ্রহ নয় এই সম্পর্কে প্রথম ভবিষ্যৎবাণী হয়। এরকমভাবে সালভিত্তিক তার মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে দেওয়া আছে। সূর্য এবং গ্রহ পরিচিতি, সৌরজগতের ব্যাস কত, মানে সৌর পরিবার তার মধ্যে সূর্য, যেমন বুধ রয়েছে, শুক্র রয়েছে, পৃথিবী রয়েছে, ব্যাস কত, কতটা সময় লাগে তাদের মানে ভ্রমণ করতে, উপগ্রহের সংখ্যা কত সেগুলো দেওয়া রয়েছে, গ্রহদের তুলনামূলক আলোচনা, এগুলো সবই কিন্তু এই জায়গাটাতে কভার করা। মানে এই আমাদের সৌরজগৎ বা মহাকাশের উপরে যেগুলো প্রয়োজন, সৌরজগৎ সংক্রান্ত কিছু তথ্য এখানে, যেমন তারা একটা ছবির মানে ব্যবহার করেছে, এখানে একটা ছবি রয়েছে, ঠিকঠাক রয়েছে এই ইনফরমেশনগুলো। সূর্য সম্পর্কে একদম ডিটেলসে পুরো ইনফরমেশন এখানে তোমরা পাবে। এভাবে শুক্র, বুধ প্রত্যেকটা সম্পর্কে কিন্তু ইনফরমেশনগুলো তারা মানে বলতে পারো গ্রহভিত্তিক দেওয়া রয়েছে, গ্রহ নক্ষত্র ভিত্তিক দেওয়া।
আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন যে মহাকাশ গবেষণার কালপঞ্জি সেগুলো এখানে দেওয়া আছে। মহাকাশ সংক্রান্ত কয়েকটি জ্ঞাতব্য বিষয়, যেমন কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ স্থাপন স্পুটনিক 1 কত সালে হয়েছিল, এই ধরনের। এই বইটার মধ্যে এমন ইনফরমেশন আছে, জিকে মানে যেমন ভালো রেডি হবে, অনেকে কুইজ কন্টেস্ট করে, তাদের জন্য এই বইটা অনেক হেল্পফুল। মানে আমি অনেককে দেখেছি যারা ভালো কুইজে পার্টিসিপেট করে, এই বইটা কিন্তু তারা ফলো করে আর কি, স্ট্যাটিক জিকের অংশটা পড়ার জন্য। আচ্ছা, ভারতের ইতিহাসে যদি চলে আসো, দেখো এখানে ইতিহাসটাও খুব সুন্দর করে সাজানো। প্রথমে এখানে একেবারে সাল দেখে শুরু হবে, যেমন ধরো এটা যেমন রয়েছে আমাদের যে 5000 খ্রিস্টপূর্বাব্দ, সেই সময় থেকে শুরু করেছে। তার মধ্যে সেই সময় কী ঘটনাগুলো ঘটেছিল, মানে যে প্রাচীন প্রস্তর যুগের, মানে যেটা বলতে পারো যে প্রস্তর যুগ আর কি, নিওলিথিক এজ, মেসোলিথিক এজ বা প্যালিওলিথিক এজ, সেই জায়গাগুলো এখানে আলোচনা করা। এভাবে পরপর পুরো ইতিহাসটাকে কিন্তু এরকম সালভিত্তিক ক্রোনোলজি ওয়াইজ তারা কিন্তু সাজিয়ে দিয়েছে, মানে কোন সালে কী হয়েছে প্রত্যেকটা পাবে। যেমন এখানে খ্রিস্টাব্দ শুরু হচ্ছে 29 খ্রিস্টাব্দ, এভাবে কিন্তু পরপর যাবে। যেমন 1431 কী হয়েছে, বা এখানে যদি দেখো যে 1628 মুঘল সম্রাট শাহজাহান ভারতের সম্রাট হলেন, তিনি পঞ্চম মুঘল সম্রাট। মানে পুরো ইতিহাসটা কিন্তু তোমার এই একটা কালোপঞ্জি বা বলতে পারো যে তালিকা রয়েছে আর কি সালভিত্তিক, এখান থেকে কিন্তু কভার হয়ে যাবে। একেবারে 1947 সাল পর্যন্তই থাকার কথা, বা তার একটু বেশি দিলেও কিন্তু তারা দিতে পারে। আমি জিনিসটা তোমাদের দেখিয়ে দিই, 46 পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে অংশটা, সেটাও কিন্তু তারা এখানে কভার করেছে। এখানে আপ টু 2024 সাল বা 25 সাল পর্যন্তই খুব সম্ভবত তারা রেখেছে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা 2019 দেখতে পাচ্ছি, 2021 রয়েছে, একেবারে কিন্তু 2023 সাল পর্যন্ত তারা এখানে যে ইনফরমেশন পুরো কিন্তু তারা কভার করে দিয়েছে। মানে ইতিহাসের মধ্যে কিন্তু তারা স্বাধীনতার পরবর্তী সময়টাকেও কভার করেছে। দেখো এখানে বন্দে ভারত এক্সপ্রেসের উল্লেখও কিন্তু রয়েছে। এখানে দেখো এখান থেকে শুরু হচ্ছে এক প্রকার বলতে পারো মূল ইতিহাস, আদি মানুষের সৃষ্টি, সেটা রয়েছে। প্রধান প্রধান নরগোষ্ঠীর বৈশিষ্ট্যসমূহ, ভারতের জাতির শ্রেণীবিভাগগুলো রয়েছে, নরগোষ্ঠীর পরিচয় যেগুলো, ভারতীয় ভাষা, এখান থেকে সিন্ধু সভ্যতার বিভিন্ন ইনফরমেশন, যেমন সিন্ধু নদকে কেন্দ্র করে এই সভ্যতার বিকাশ ঘটেছিল বলে মনে করা হয়, এর নাম সিন্ধু সভ্যতা। এই সভ্যতা অনার্য সভ্যতা ছিল বলে মনে করা হয়, এভাবে কিন্তু দেওয়া। যেমন জন মার্শালের নাম দেন সিন্ধু সভ্যতা। এরকমভাবে ইতিহাসের যে ইনফরমেশনগুলো পরপর কিন্তু তোমরা চ্যাপ্টার ভিত্তিকই পাবে। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থান এবং আবিষ্কারক এখানে রয়েছে। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত স্থানগুলি যে নদীর তীরে অবস্থিত। এখান থেকে বৈদিক সভ্যতা রয়েছে। বৈদিক সভ্যতার মধ্যে যেমন সত্যমেব জয়তে উক্তিটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া। বৈদিক সভ্যতায় মুদ্রার নাম ছিল মনা এবং নিষ্ক। তো এরকম যে ইনফরমেশনগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান লাইনারভাবে সুন্দর করে দেয়। এরপরে ষোড়শ মহাজনপদ, বিভিন্ন ভারতীয় রাজবংশের পরিচিতি, সেগুলো এখানে রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে দেখতে পাবে যে শাক্য বংশ, হরজঙ্ক বংশ, শিশুনাগ বংশ, তাদের মধ্যে যে ঘটনাগুলো ঘটেছিল, ইম্পর্টেন্ট যে সমস্ত মানে রুরাল যারা ছিলেন আর কি, রুলার যারা ছিলেন তাদের সম্পর্কে, নন্দরাজ বংশ, আলেকজান্ডার দি গ্রেট, তার সম্পর্কে আলাদা করে এখানে ইনফরমেশন দেওয়া। এগুলো কিন্তু খুব দারুণ করে সাজানো। সম্রাট অশোক সম্পর্কে দেখো এখানে পরপর ইনফরমেশনগুলো রয়েছে। ধর্মবিজয়ী হলে একমাত্র শ্রেষ্ঠ বিজয়, উক্তিটি সম্রাট অশোকের। মানে এখান থেকে কিন্তু তোমাদের পুরো যে সাবজেক্ট ওয়াইজ বিষয়বস্তুগুলো এরকমভাবে ওয়ান লাইনারভাবে কিন্তু কভার হয়ে যাবে। এটা রিভিশন করার জন্য বইটা খুব ভালো। এখানে শুঙ্গ বংশ, কান্ন রাজবংশ, কুষাণ বা ব্যাকট্রিয়, চেদি বা চেদ রাজবংশ, সাতবাহন রাজবংশ, প্রতিটাই কিন্তু রয়েছে। গুপ্ত, এখানে চালুক্য রাজবংশ দেখতে পাবে, এখানে গুর্জর প্রতিহার, পাল বংশ রয়েছে, রাষ্ট্রকূট রাজবংশ রয়েছে, তাদের মধ্যে পরপর আলোচনা, সেন রাজবংশ, বিজয়নগর সাম্রাজ্য, প্রত্যেকটা কিন্তু এখানে ডিটেলসে তারা মানে প্রত্যেকটা সম্রাটকে কভার করেছে। যেমন আলাউদ্দিন খলজি শাসনকাল কত থেকে কত, পরিচিতি, উল্লেখযোগ্য কাজ তিনি কোথায় করেছিলেন, তার রাজধানী কোথায় ছিল, সেগুলো প্রত্যেকটা বিষয় কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা। তো এই বইটার মধ্যে এই জিনিসটাই খুব ভালো যে এখানে ইনফরমেশন রয়েছে প্রচুর, কিন্তু সেগুলোকে কিন্তু মানে যেগুলো প্রয়োজন হয় ইনফরমেশন সেগুলোকে কিন্তু তারা দিয়েছে। মানে বাড়তি প্রচুর যে মানে ঢালাই লেখা সেই ধরনের বিষয়বস্তু কিন্তু এখানে করা হয় না। মানে আগেও ছিল না, এটার মধ্যেও দেখছি নেই। ভারতীয় ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ সেগুলো এখানে একটা জায়গাতেই দেওয়া। ঠিক আছে, এই কারণে এইগুলো রিভিশন করতে খুব সুবিধা হয় যে বিভিন্ন চার্ট বা বক্সের ব্যবহার, এই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এভাবে তুলে ধরা, এই জিনিসগুলো ভালো বইটার মধ্যে। ঠিক আছে, তো এভাবে কিন্তু ইতিহাসটা আমাদের যেটা রয়েছে সেটা পুরোপুরি গেছে। এখানে যেমন প্রাচীন ঐতিহাসিক বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সেগুলো রয়েছে, এখানে ঐতিহাসিক গ্রন্থকার, প্রাচীন ভারতের স্থাপত্য শিল্পের কেন্দ্রসমূহ সেগুলো দেওয়া রয়েছে। নেক্সট যদি চলে আসো, এখানে ভারতীয় ক্যালেন্ডার, বিভিন্ন প্রশস্তি লেখ, আকবরের নবরত্ন সভা, ঐতিহাসিক ব্যক্তিত্ব দ্বারা নির্মিত প্রাচীন স্থাপত্য, কুতুবুদ্দিন আইবক তিনি কি তৈরি করেছেন, এগুলো সব এখানে রয়েছে। বিভিন্ন দেশের বিপ্লবের তারিখ দেখতে পাবে রয়েছে, বিভিন্ন দেশের ব্যক্তিদের যেমন এটা রয়েছে ঐতিহাসিক হত্যা সেগুলো রয়েছে। তো এভাবে কিন্তু ইতিহাসটা মোটামুটি কভার করা, মানে প্রাচীন এবং মধ্য ভারতের যে ইতিহাস সেটা কভার করা। এখান থেকে বিশ্বভূগোল রয়েছে, বিশ্বভূগোলের মধ্যে এখানে একটা ওয়ার্ল্ড যে ম্যাপ তার একটা ছবি রয়েছে, এখানে বিভিন্ন লংটিটিউড ল্যাটিটিউডের প্রেজেন্টেশন তারা রেখেছে। এখানে বিশ্বভূগোলের মধ্যে দেখতে পাবে পৃথিবীর মানে বয়স কত, পৃথিবীর আকৃতি কত, যেমন পৃথিবীর মানে ভূপৃষ্ঠের কত আয়তন রয়েছে, পৃথিবীর মোট ভর কত, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু এই জায়গাটার মধ্যে প্রেজেন্ট করা। এখানে যেমন বিভিন্ন আরও বিষয়গুলো রয়েছে, যেমন কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি কবে কী হয় এগুলো এখানে দেওয়া। পৃথিবীতে যে সকল কাল্পনিক রেখা টানা রয়েছে সেগুলো সম্পর্কে দেখো ছবি দিয়ে কিন্তু বিষয়গুলোকে সহজ সরল ভাষাতে বোঝানো রয়েছে।
ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তর বা এখানে বিভিন্ন শিলার ওপরে আলোচনা রয়েছে, মহাদেশ অনুযায়ী নিম্নতম স্থান, বিভিন্ন মহাদেশের দীর্ঘতম কিছু যদি থাকে, বিভিন্ন হ্রদের প্রকারভেদ, প্রাকৃতিক হ্রদ, এখানে যেমন রয়েছে বিশ্বের বৃহত্তম হিমবাহ, সেগুলো সম্পর্কে রয়েছে। তো মোটামুটি বিশ্বের ভূগোলের মধ্যে বা বিশ্বের ভূগোলের মধ্যে যেগুলো পড়ছে এখানে কিন্তু কভার করা। এখানে যেমন বিভিন্ন মেঘের ভাগ রয়েছে বা বায়ুমণ্ডলের যে স্তর যেগুলো, যেমন ধরো স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন স্তর, স্ট্র্যাটোপোজ, মেসোস্ফিয়ার, মেসোপজ, থার্মোপজ রয়েছে, থার্মোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, প্রত্যেকটা কিন্তু এখানে ছবিরও ব্যবহার রয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু সত্যিই খুব ভালো। বিভিন্ন প্রকার বৃষ্টিপাত যেগুলো, বিভিন্ন বিখ্যাত পর্বতমালার দৈর্ঘ্য দেখতে পাবে। তো এখানে যেমন এই যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট, উল্লেখযোগ্য যে তৃণভূমিগুলো, গ্রাসল্যান্ড, এখান থেকে তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষাতে কোয়েশ্চেন আসছিল আর কি, দুটো শিফটে তো অবশ্যই এসেছিল। তো বিশ্বভূগোলটাও কিন্তু এখানে খুব সুন্দর করে আমি বলবো সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। তো আমি জাস্ট এগুলো একটু তোমাদের উল্টে দেখাই, কারণ এখনও অনেক ইনফরমেশন কিন্তু বইটার মধ্যে রয়েছে আর কি। তো তোমরা চাইলে একটু এই জায়গাগুলো একটু পজ করে নিজেরাও একটু কিন্তু পড়ে দেখতে পারো। ঠিক আছে, বিশ্বভূগোলের মধ্যে যা যা থাকে আর কি, বিষয়বস্তুগুলো যেগুলো পড়ে সেগুলো সবই তারা কভার করেছে। বিশ্বের প্রথম যেগুলো সেগুলো এখানে দেওয়া, যেমন চীনা পরিব্রাজক যিনি সর্বপ্রথম ভারতে আসেন, ফাহিয়েন, এরকম রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে বর্তমান পৃথিবীর সেরা 5 উচ্চতম ইমারত, সেগুলো রয়েছে এখানে। 5টি মহাদেশের ভৌগোলিক তুলনামূলক চিত্র, সেগুলো এখানে চার্টের মধ্যে কিন্তু প্রেজেন্ট করা। এরপর এখান থেকে আমাদের ভারতের ভূগোল বা ভারত পরিচিতিটা কিন্তু শুরু হচ্ছে। তো এখানে প্রথমে কিন্তু একটা ভারতের যে ম্যাপ সেটা দেওয়া রয়েছে, ওয়ার্ল্ডের মানে বিশ্বের ভূগোলের ক্ষেত্রে দেখলে এটা ওয়ার্ল্ডের ম্যাপ ছিল, এখানে ভারতের ম্যাপ রয়েছে, মানে পলিটিক্যাল ম্যাপ আর কি যেটাকে বলা চলে। এবং তারপরে এখান থেকে যে ভারত পরিচিতি সেটা শুরু হচ্ছে। দেখো এখানে যেভাবে প্রেজেন্টেশন রয়েছে সেটা হলো ভারত পরিচিতি, প্রথমে ভৌগোলিক অবস্থান, আয়তন এবং ভৌগোলিক পরিবেশ সেগুলো রয়েছে। এখানে ভারতের সর্বশেষতম বিন্দু এবং স্থান মূল ভূখণ্ড হতে, সেগুলো সম্পর্কে আলোচনা। যেমন ভারতের পূর্বতম পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হলো 2933 কিলোমিটার। ভারতের পূর্বতম পশ্চিমতম বিন্দুদ্বয়ের মধ্যে সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট। মানে যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো দেখো সেগুলো কিন্তু সবই তারা কভার করে দিয়েছে। এক নজরে ভারত সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, মানে ভারতের মোট জনসংখ্যা কত, বা এখানে যদি দেখো যে ভারতের সর্বাধিক গরম স্থান রাজস্থানের চুরু, এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হয়েছে, এই ধরনের তথ্যগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে তোমরা পাবে। মানে যেগুলো কোনো একটা জিওগ্রাফির অধ্যায়ের প্রথমেই থাকে সেগুলো রয়েছে। কর্কটক্রান্তির এখানে নিকটবর্তী রাজধানী হচ্ছে রাঁচি, ঝাড়খণ্ড। কর্কটক্রান্তির এখানে নিকটবর্তী শহর উদয়পুর, ত্রিপুরা। ঠিক আছে, মানে খুব ভালো করেই বলতে পারো ইনফরমেশনগুলো কিন্তু প্রেজেন্ট করা। এখানে ভারতের ভূপ্রকৃতি দেখতে পাবে, এখানে প্রতিবেশী দেশের সাথে সীমানা কেমন রয়েছে, কোনটার কতটা মানে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, সেগুলোও কিন্তু এখানে কভার করা রয়েছে। সরি, দেখো এখানে ভারতের বিভিন্ন পর্বতমালা, ভারতের 8টি প্রধান পর্বতমালা রয়েছে, যেমন এখানে হিমালয় পর্বতমালা, কারাকোরাম, পাটকইবুম রয়েছে। প্রত্যেকটার কিন্তু ছবি তোমরা পাবে, যেমন এটা পূর্বাঞ্চলের বা উত্তর পূর্বের যে ছবি আর কি। এখানে খাসি জয়ন্তিয়া পাহাড় দেখতে পাবে, যেমন এখানে ত্রিপুরা পাহাড় রয়েছে, ডাফলো রয়েছে, মিকি রয়েছে, মিশমি রয়েছে, বিন্ধ্য পর্বতমালা, সাতপুরা, আরাবল্লী। এখানে হিমালয় পর্বতমালা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ছবির ব্যবহার কিন্তু তারা যথেষ্ট পরিমাণে এখানে প্রেজেন্ট করেছে। নেক্সট এখানে দাক্ষিণাত্যের পর্বতসমূহ, তার যে পুরো তালিকা রয়েছে, তার সর্বোচ্চ শৃঙ্গ কী, বিভিন্ন যে গুরুত্বপূর্ণ গিরিপথ পাবে, দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ সেগুলো রয়েছে। এখানে মাটির প্রকারভেদ, ভারতের মৃত্তিকার সম্পর্কে এখানে ইনফরমেশন রয়েছে। বিভিন্ন প্রকার মানে উপত্যকা রয়েছে দেখতে পাবে। ভারতের ম্যানগ্রোভ অরণ্য, তার যে তালিকা, এখানেও একটা নদ নদীর উপরে একটা ম্যাপ রয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ নদ নদী, রামগঙ্গা দৈর্ঘ্য কত, উৎস কোথায় রয়েছে, পতিত কোথায় হয়েছে, সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে মানে একেবারে কনসাইজ হতে সাজানো। এই প্রেজেন্টেশনগুলো সত্যি খুব ভালো রয়েছে। এখানে বিভিন্ন যেমন ধরো যেগুলো আর কি বাঁধ বা প্রকল্প সেগুলো রয়েছে, জলসেচ ব্যবস্থা, খাল যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া। কৃষি শস্যের কথা রয়েছে, ভারতের টুইন সিটি যেগুলো সেগুলো দেওয়া, সর্বাধিক মৎস্য উৎপাদনকারী রাজ্য। ঠিক আছে, নেক্সট এগুলো মানে কৃষি গবেষণাগার যেখানে যেখানে রয়েছে, অরণ্য গবেষণাগার দেরাদুন উত্তরাখণ্ড, গোট রিসার্চ ইনস্টিটিউট মথুরাতে রয়েছে। নেক্সট এখানে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেগুলো, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া, ভারত পরিচিতির মধ্যেই রয়েছে এই বিষয়বস্তুগুলো। ভারতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কিত, যেমন এখানে এলআইসি রয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স যেটা, সেগুলো সম্পর্কে রয়েছে। ভারতের খনিজ পদার্থের যে পাহাড়, তার উপরে এখানে দেখতে পাবে ধারওয়ার সিস্টেম, খনিজ পদার্থগুলো কোনটা কোন রাজ্যে সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয়, মানে প্রথম কোনটার ক্ষেত্রে, এখান থেকে তো কোয়েশ্চেন দেয়। যেমন সোনা, কোলার, কর্ণাটক, তোমরা কেজিএফ এর নাম শুনেছো, সেখান থেকে জানো, কোলার গোল্ড ফ্যাক্টরি, এরকমভাবে দেওয়া রয়েছে। এবং তারপরে এখানে বিভিন্ন বিখ্যাত শিল্প শহর, এখানে গুরুত্বপূর্ণ শিল্পের প্রতিষ্ঠানকাল, ভারতের লৌহ ইস্পাত কারখানা, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এগুলো সব রয়েছে। সার কারখানা রয়েছে, গ্যাস বিদ্যুৎ প্রকল্প, বিভিন্ন রাজ্যের বিখ্যাত শাড়ি যেগুলো, সেগুলোকে কিন্তু এর মধ্যে ফেলেছে। এর মধ্যে এমন অনেক বিষয়বস্তু পাবে জিওগ্রাফিতে যেগুলো স্ট্যাটিকের মধ্যেও কিন্তু ফেলা যায়। ভারতের যোগাযোগ ব্যবস্থা, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে রেল যোগাযোগ, ভারতীয় রেলের এতগুলো যে জোন রয়েছে সেগুলো সম্পর্কে রয়েছে। এভাবে কিন্তু ভারত পরিচিতি পরপর আমি কয়েকটা পেজ জাস্ট উল্টে দেখাই, কারণ এখানে প্রচুর ইনফরমেশন কিন্তু রয়েছে। নেক্সট এই যেখানে যেটা মানে বলতে পারো খুবই ভালো দেওয়া, মানে খুব ডিটেলসে দেওয়া, সেটা হলো এক নজরে ভারতের রাজ্যগুলো, প্রত্যেকটা রাজ্যের কিন্তু ডিটেলস ইনফরমেশন এবং ম্যাপের মধ্যে কোথায় লোকেট করছে, কোথায় অবস্থান করছে, সেগুলো কিন্তু দেওয়া। এখানে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা,
প্রত্যেকটা যে আমাদের রাজ্য রয়েছে, ইউনিয়ন টেরিটরি রয়েছে, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, প্রতিটাই কিন্তু এর মধ্যে পাবে। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, এবং যে কোনো পরীক্ষাতে যদি একটু ডিটেলসে কোনো রাজ্য সম্পর্কে জানতে হয়, এখানে কিন্তু খুব ভালো ইনফরমেশন তোমরা পাবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলও কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে তপশিলি জাতির পরিমাণ, পূর্ব নাম কী ছিল, রাজ্যের প্রধান পাখি কী রয়েছে, আয়তন কত, অবস্থান কোথায় রয়েছে, সবই কিন্তু এখানে প্রত্যেকটা রাজ্যভিত্তিক তারা প্রেজেন্ট করেছে। আচ্ছা, নেক্সট এই সেকশনটার মধ্যেই আরও যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা হচ্ছে ভারতের প্রথম পুরুষ, এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে, সেটা এখানে প্রেজেন্ট করা রয়েছে। দেখতে পাবে যেমন এখানে রয়েছে যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, এই যে তালিকাটা, এটা কিন্তু পুরোপুরি তারা এখানে দিয়েছে। এখানে ভারতের প্রথম মহিলা, তার যে তালিকা সেটা এখানে রয়েছে, বা বিভিন্ন প্রকার জানা অজানা তথ্য যেমন দেখতে পাবে, এখানেও কিন্তু অনেক কিছু রয়েছে। এখানে ভারতের 7টি প্রতিবেশী দেশ, সেই 7টি প্রতিবেশী দেশ সম্পর্কে তোমরা পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ভুটান সাম্রাজ্য, নেপাল সম্পর্কে রয়েছে, পাকিস্তান, বাকি যেগুলো যেগুলো রয়েছে আর কি পাশাপাশি, তাদের সম্পর্কে কিন্তু ডিটেলস ইনফরমেশন। এখানে ওয়েস্ট বেঙ্গলের যে পশ্চিমবঙ্গ পরিচিতির যে অংশটা, এখানে পশ্চিমবঙ্গের অবস্থান, ভৌগোলিক অবস্থান কী রয়েছে, পশ্চিমবঙ্গের আকার, আয়তন, রাজনৈতিক অবস্থান যেমন থাকবে, মানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ওই ইন্ডিয়ান জিওগ্রাফির মতনই দেওয়া। এক নজরে পশ্চিমবঙ্গ, এখানে যেমন আয়তনে খুব পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা, পশ্চিমবঙ্গের মূল মন্ত্র সত্যমেব জয়তে, পশ্চিমবঙ্গের প্রাদেশিক প্রাণী ফিশিং বিড়াল বা মৎস্য, যেটা আর কি ফিশিং ক্যাট বলা হয়, সেটা রয়েছে। আচ্ছা, এখানে বাকি দেখো অন্যান্য ইনফরমেশনগুলো কিন্তু একটু চাইলে পড়ে দেখতে পারো। এই জায়গাগুলো যেমন লোকসভায় সাধারণের জন্য আসন সংখ্যা 30টি, রাজ্যসভায় মোট আসন সংখ্যা হলো 16টি, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিভাগ, পূর্ব সীমানা পুনর্বিন্যাস, এগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি যেটা রয়েছে সেটাও দেখতে পাবে, মানে ফিজিক্যাল যে পার্ট আর কি সেটাও রয়েছে, রিভারগুলোও পাবে এখানে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, এখানে মানে ওয়েস্ট বেঙ্গলের উপরে যে তথ্যগুলো থাকে, পলিটিক্যাল বলো, মানে ফিজিওলজিক্যাল বলতে পারো, বা এখানে যদি আমি ক্লাইমেটিক যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো ফিজিওলজির মধ্যেই পড়ে যায় অনেকটা, সেই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু রয়েছে এখানে। বাকি এই যে জায়গাটা যদি খেয়াল করো, এখানে দেখবে বিভিন্ন বাঙালি কবিদের অমর কীর্তি, তারা কি রচনা করেছেন সেগুলো সব রয়েছে এখানে। এগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে কিন্তু ফেলা যায়। সাহিত্যের কিছু চরিত্র সৃষ্টি এবং তাদের যে স্রষ্টা তারা রয়েছে, যেমন এখানে যদি দেখো জ্যোতির্ময় ঘোষ, তিনি, তার ছদ্মনাম ছিল ভাস্কর। জ্যোতিরিন্দ্র নন্দী রয়েছে এখানে, ডিরোজিও জুভেনিস বলা হতো তাকে, এগুলো কিন্তু দেওয়া। পশ্চিমবঙ্গ পরিচিতি যদি চলে আসো, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক বাঙালি, তাদের যে তালিকা সেগুলো এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, বাংলার ব্রত আলপনা, ভারতরত্ন প্রাপক বাঙালি, তাদের তালিকা, দাদা সাহেব ফালকে পুরস্কার, সবই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেওয়া। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলার যে তালিকা সেগুলো রয়েছে। ইনফরমেশনের কিন্তু কমতি বইটার মধ্যে নেই, প্রচুর তথ্য রয়েছে। আচ্ছা, এখানে আমাদের দেখতে পাবে ব্রিটিশ আমলে ভারত, যেটা আর কি বলতে পারো আমাদের মডার্ন হিস্ট্রির মধ্যে, বাংলার গভর্নরের গণের তালিকা রয়েছে, বাংলার গভর্নর জেনারেল গণের যে তালিকা সেটা এখানে প্রেজেন্ট করা। এখানে গভর্নর জেনারেল বা ভাইসরয়ের তালিকা, জেনারেল মানে গভর্নর জেনারেল গণের তালিকা রয়েছে, বিভিন্ন কমিটি কমিশন, বিভিন্ন যে সংস্কার, যেমন ধরো এখানে খেয়াল করে যদি পলাশী যুদ্ধ সেটা রয়েছে এখানে, পাঠশালা বন্দোবস্ত কোন সময় হয়েছিল এবং কার আমলে হয়েছিল সেগুলো কিন্তু দেওয়া। এখানে যেমন ব্রিটিশ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন এবং সংস্কার, 1773 রেগুলেটিং অ্যাক্ট কী গুরুত্ব বা উদ্দেশ্য তার ছিল, দেখো একেবারে স্বাধীনতা আইন 1947 পর্যন্ত দেওয়া। শিক্ষা ব্যবস্থার বিবর্তন কীভাবে হলো, এগুলো সব রয়েছে এখানে। নেক্সট আমাদের এখানে ভারতের জাতীয় সংগ্রামে যদি চলে আসো, এটা একেবারে মানে যেটা বলতে পারো স্বাধীনতা আন্দোলন, যেটা এখানে 1857 সিপাহী বিদ্রোহ, তার উপরে কোন কোন তারিখে কোথায় কী কী হয়েছিল দেওয়া রয়েছে, কোন ক্ষেত্রে কারা নেতা ছিল, দমনকারী ইংরেজ যিনি ছিলেন তার নাম কি, এখানে দেখতে পাবে। জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন এবং সভাপতি, প্রথম অধিবেশন কত সালে মানে কে সভাপতিত্ব করেছিলেন এবং কোথায় অধিবেশন হয়েছিল, পুরোটা কিন্তু এখানে একদম তালিকাটা তুলে দিয়েছে। তারপরে এখানে জাতীয় কংগ্রেস সম্পর্কিত বিভিন্ন মতামত রয়েছে, ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর যে অবদান সেটা রয়েছে এখানে, ভারতীয় রাজনীতি নীতি সুভাষচন্দ্র বসুর অবদান, কোন কোন সালে তিনি কী কী করেছেন সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। বাকি এখানে যেমন এখানে বক্সের মধ্যে যেমন পাবে, যেমন কেশবচন্দ্র সেনের সঙ্গে বাল্যবিবাহের মতবিরোধের কারণে এই সংগঠন গড়ে ওঠে, ঠিক আছে। তো এইরকমভাবে কিন্তু এখানেও প্রচুর তথ্য কিন্তু তোমরা দেখতে পাবে কভার করা রয়েছে। ব্রিটিশ ভারতে প্রকাশিত যে বিভিন্ন পত্রপত্রিকা সেগুলো রয়েছে, পত্রপত্রিকা সংবাদপত্র প্রথম প্রকাশক যারা রয়েছে সেগুলো। আচ্ছা, এখানে জাতীয় সংগ্রাম চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ উক্তি যেগুলো সেগুলো রয়েছে, স্বাধীনতা সংগ্রামে বিদ্রোহ আন্দোলন ঘটনাবলী, ঠিক আছে। আমি এখানে কয়েকটা পেজ একটু স্কিপ করলাম, জাস্ট এই পর্যন্ত। এখানে কিন্তু আমাদের জাতীয় সংগ্রামটা শেষ হলো, মানে দেখো এখানে সর্বদয় আন্দোলন, সরাসরি সংঘাতের আহ্বান, এগুলো সব রয়েছে। নেক্সট আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো ভারতের যে সংবিধান, অর্থাৎ ইন্ডিয়ান পলিটিটাও কিন্তু এই বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। বাকি যে ইনফরমেশনগুলো যেরকম দেখলে সেভাবেই দেওয়া, যেমন সংবিধান প্রণয়নের পটভূমি, এখানে একেবারে রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট, কীভাবে সংবিধান রচনার ব্যাপারটা এলো সেগুলো কিন্তু এখানে পুরোপুরি দেওয়া। নেক্সট এখানে ভূমিকা, যেমন এখানে যেভাবে লেখা রয়েছে, বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে ভারতের সংবিধান পরিসর বৃহত্তম, এভাবে পরপর এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। এখানে হাইলাইট করা থাকবে, দেখো এই যে 1950 সালে 26শে জানুয়ারি আরোপিত হয় বা কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় ভারতীয় সংবিধানকে। সংবিধান খসড়া কমিটির সদস্যগণ তালিকা রয়েছে, গণপরিষদ দ্বারা গঠিত কয়েকটি কমিটি যেগুলো সেগুলো এখানে রয়েছে।
এরপরে কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সংবিধানে সেগুলো এখানে তোমরা পাবে। এরপরে দেখতে পাবে দ্বৈত নাগরিকত্ব বা মৌলিক অধিকার, পুরো আর্টিকেল ধরে ধরে কিন্তু এখানে রয়েছে, পাশাপাশি আর্টিকেলের উল্লেখ পাবে এবং তার মধ্যে যে বিষয়বস্তু পড়ছে সেগুলো কিন্তু কভার করা। এখানে বিভিন্ন তপশিল বা শিডিউল যেগুলো সেগুলো দেওয়া রয়েছে। দেখো এইখান থেকে যেটা শুরু হচ্ছে সেটা হলো পার্ট, কোন পার্টের মধ্যে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলে কী বিষয়বস্তু রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আর্টিকেল ধরে ধরে বিস্তারিত আলোচনা। এই জিনিসটা কিন্তু ভীষণভাবে যারা WBCS এর অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়েছে তাদের কাছে কিন্তু এই জিনিসটা বলতে পারো মানে খুবই প্রয়োজনীয় এবং অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এটা ভীষণভাবে হেল্প করে। তো ওই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে যেমন ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট এগুলো সম্পর্কে এখানে কনসেপ্ট দেওয়া রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন টিকা যেমন কোয়েশ্চেন আওয়ার কি, জিরো আওয়ার কি, কোরাম কি, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাবে যে প্রোটেম স্পিকার কাকে বলা হয়, ভারতীয় পতাকা, সঙ্গীত এবং ধ্বনি সেগুলোর উপর ইনফরমেশন রয়েছে, কোনটা কবে থেকে চালু হচ্ছে। এখানে জাতীয় স্তোত্র, জাতীয় সঙ্গীত কে রচনা করেছেন এগুলো নিয়ে অনেকের মানে কনফিউশন চলে আসে। কেন্দ্রীয় আইনসভা সম্পর্কে রয়েছে কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে, এবং লোকসভার ক্ষমতা এর মধ্যেই পড়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু সবই আলোচনা রয়েছে। পার্লামেন্ট সম্পর্কে, তাদের ক্ষমতা সম্পর্কে রয়েছে, পার্লামেন্টের বিভিন্ন কমিশনগুলো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতাবলী, দেখো এখানে ইলেকশন কীভাবে হবে, অপসারিত কীভাবে হবে রাষ্ট্রপতি সেগুলো দেওয়া। এখানে জাতীয় জরুরি অবস্থা যেগুলো থাকে কোন থেকে কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে সেটা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে এখানে ভারতের উপরাষ্ট্রপতি সম্পর্কে, এবং এতদিন পর্যন্ত যারা উপরাষ্ট্রপতি ছিল তাদের তালিকা, রাষ্ট্রপতিরও তালিকা রয়েছে, লোকসভার অধ্যক্ষ। তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানেও তোমরা দেখবে সুন্দর করে দেওয়া। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে হাইকোর্ট সম্পর্কে কত থেকে কত নম্বর আর্টিকেলে, কোন হাইকোর্টের জুরিসডিকশন কতটা রয়েছে, বা নির্বাচন কমিশনের কাজ, অ্যাটর্নি জেনারেল সম্পর্কে প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া। মানে ইচ অ্যান্ড এভরি টপিক রিলেটেড টু ইন্ডিয়ান পলিটি এখানে কিন্তু কভার করা রয়েছে। ঠিক আছে, তো এইটা নিয়েও মানে নতুন করে কিছু বলার নেই। তাদের এই বইটার মধ্যে পলিটিটা খুব ভালো থাকে, পলিটি রিভিশন করার জন্য। পলিটিটাকে বলতে পারো যে বিভিন্ন যে আমাদের স্টেটের পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর জন্য যদি পড়তে চাও এখান থেকে পড়লেই কিন্তু কভার হয়ে যায়। নেক্সট আমাদের ভারতীয় প্রতিরক্ষার যে অংশটা সেটা যদি দেখো, এখানে ভারতীয় বাহিনীত্রয়ের পদমর্যাদা, ফিল্ড মার্শাল, নৌবাহিনীর অ্যাডমিরালের প্রধান, বিমান বাহিনীর মার্শাল সেগুলো এখানে পুরোপুরি দেওয়া রয়েছে। এখানে ভারতের নৌবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র, এখানে বিভিন্ন ডুবোজাহাজ বা যুদ্ধবাহী জাহাজ সেগুলো সম্পর্কে পাবে। ক্ষেপণাস্ত্র রয়েছে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন সামরিক অভিযান সেগুলো দেওয়া রয়েছে। তো মোটামুটি এখানে কিন্তু প্রতিরক্ষার উপর ইনফরমেশন আছে। এখানে ভারতের সেন্সাস বা আদমশুমারি দেখতে পাবে, জনগণনা যেটা তোমরা জানো। এখানে কিছু মানে স্ট্যাটিক ইনফরমেশন রয়েছে, লাস্ট 2011 সালেই হয়েছে। তার উপরে কিন্তু এখানে বলতে পারো কি যে পয়েন্টগুলো সেগুলো দেওয়া। এখানে ভারতের অর্থনীতি যদি চলে আসো, এখানে অর্থনীতির পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে শুরু হয়েছে। প্রতিটা যে মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, প্রথম দ্বিতীয় এভাবে কিন্তু প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কত সালে কত থেকে কত সালে হয়েছিল এবং কী কী বিষয়বস্তু তার মধ্যে ঘটেছিল ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। এখানে একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আর্থসামাজিক লক্ষ্যসমূহ, দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাও দেখতে পাবে রয়েছে। এখানে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, এটা অ্যাকচুয়ালি আমরা পলিটির মধ্যেও ফেলতে পারি, এখানে তারা ইকোনমির মধ্যে রেখেছে। এবং ভারতের গুরুত্বপূর্ণ শিল্প সেগুলো সম্পর্কে রয়েছে। এখানে ভারতের রাজস্বের উৎস সেগুলো দেখতে পাবে রয়েছে। ব্যাংকিং ব্যবস্থা, ভারতের নোট এবং মুদ্রা ছাপার প্রতিষ্ঠান, শেয়ার মার্কেটের সূচক সেগুলোর উপরে তথ্য পাবে। ভারতের বিভিন্ন ব্যাংকের প্রতিষ্ঠানকাল, রিজার্ভ ব্যাংকের গভর্নরগণের তালিকা সেগুলো রয়েছে। এখানে ফিনান্স কমিশন, এখানে দেখতে পাবে যে জিএসটি সম্পর্কে বিভিন্ন কর ব্যবস্থা, নবরত্ন কোম্পানি, মহারত্ন কোম্পানি সবই কিন্তু তারা এখানে কভার করেছে। এবং বিভিন্ন যে সমস্ত মানে প্রজেক্ট বা প্রকল্পগুলো রয়েছে, স্কিমগুলো সেগুলো কিন্তু এখানে পাবে। মানে ভারতের স্কিম এবং পশ্চিমবঙ্গের স্কিম যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে তারা কভার করেছে, মানে কোনটা কোন সালে চালু হয় এবং তার মধ্যে কী কী ইম্পর্টেন্ট বিষয়বস্তু রয়েছে। নেক্সট আমাদের এখানে বিশ্ব সংগঠন এবং শীর্ষ সম্মেলন রয়েছে। এখানে তোমরা খেয়াল করবে যে আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন সেগুলো পরপর এখানে কিন্তু দেওয়া। যেমন এখানে ক খ গ ঘ এভাবে পরপর মানে তারা সাজিয়েছে আর কি, ঠিক আছে। এবং তাদের যে মানে লোগো যেগুলো থাকবে সেগুলো কিন্তু দেওয়া। শার্ক রয়েছে দেখতে পাবে এখানে, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, এখানে রাষ্ট্রসংঘ সম্পর্কে ইনফরমেশন রয়েছে। রাষ্ট্রসংঘর ইনফরমেশনগুলো খুব ভালো করে দেওয়া। রাষ্ট্রসংঘের মহাসচিবগণ, গুরুত্বপূর্ণ শাখা সংগঠন তালিকার মধ্যে কিন্তু প্রেজেন্ট করা। বিশ্ব বাণিজ্য সংস্থা মানে WTO যেটা, ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে রয়েছে। এবং দেখো প্রত্যেকটারই কিন্তু তারা লোগো বা ছবি ব্যবহার করেছে। দেখো আমার এই বইটা নিয়ে একটা জিনিস মনে হয়, এটা যদি পরবর্তীকালে কালার হয়ে যায় না, পুরো বইটা যদি কালারফুলভাবে একটু প্রেজেন্ট করা হয় তাহলে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হবে। মানে যদি 2 বা 3টে কালার ব্যবহার করা হয় হয়তো দামটা একটু বাড়বে, কিন্তু আরও ভালো লাগবে পড়তে আর কি। দেখো এখান থেকে আমাদের পুরস্কার এবং সম্মানটা শুরু হচ্ছে। এখানে তোমরা দেখতে পাবে এখানে মোটামুটি আপডেটেড ইনফরমেশন যেমন থাকবে এবং স্ট্যাটিক যে আগের অংশগুলো সেগুলো কিন্তু রয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য যে পুরস্কার, যেমন এখানে নোবেল পুরস্কার কবে থেকে চালু হয় এবং কী কারণের জন্য দেওয়া হয়, এভাবে কিন্তু পরপর যে পুরস্কার যতগুলো হয় আর কি সব পুরস্কারে কিন্তু তারা এখানটায় কভার করে দিয়েছে। দেখো দাদা সাহেব ফালকে, এখানে যেমন নরম্যান বোরলগ রয়েছে, ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর রয়েছে, কলিঙ্গ পুরস্কার, সাহিত্য একাডেমি, বিড়লা পুরস্কার রয়েছে। প্রতিটা পুরস্কার সম্পর্কে রয়েছে। ভারত সরকার প্রদত্ত যে পুরস্কারগুলো রয়েছে, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডের মধ্যে যেগুলো পড়ে, পরমবীর চক্র, মহাবীর, বীরচক্র, অশোক চক্র এখানে দেওয়া। সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে হায়েস্ট ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, ভারতরত্ন সম্মান, এটা তোমরা জানো হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের মধ্যে পড়ছে। সেগুলোও কিন্তু ডিটেলসে তারা আলোচনা করেছে। জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কারা, কোন ক্ষেত্রে পেয়েছে এতদিন পর্যন্ত, দাদা সাহেব ফালকে কারা পেলো, ম্যানবুকার পুরস্কার এতদিন পর্যন্ত কারা পেলো, ঠিক আছে, সেগুলোও কিন্তু তারা এখানে করেছে। নোবেল পুরস্কার মানে যে সালে চালু হয় এখানে আরেকটু মানে শর্টভাবে দেওয়া।
মানে অ্যাবেল পুরস্কার রয়েছে, মিস ইউনিভার্স সম্পর্কে রয়েছে, বিভিন্ন দেশের সর্বোচ্চ পুরস্কার যেগুলো হয় তোমরা মাঝে মাঝে শুনবে যে যেমন ইসে পেলেন কী বলো আমাদের যে প্রধানমন্ত্রী তিনি অমুক দেশের পুরস্কার পেলেন, যেমন ধর ফ্রান্সের দ্য লিজিয়ন অফ অনার পেলেন ফ্রান্সের থেকে, জাপানের থেকে এটা পেলেন, এরকম নামগুলো তোমরা শোনো আর কি। তো সেগুলো কিন্তু এখানে কভার করা। ধর্মকথা, পুরাণ এবং ধর্মীয় উৎসব বলে একটা অংশ রয়েছে, এটা মাইথোলজির উপরে। এই জিনিসটা তোমরা একটু চাইলে পজ করে পড়ে দেখতে পারো। এইখান থেকে হয়তো প্রশ্ন খুব বেশি পরীক্ষাতে আসে না, তবে কিছু কিছু ইনফরমেশন এখান থেকে জানা যায়, যেমন বেদ এবং ব্রাহ্মণ জানতে পারো, বেদের যে বিভাগগুলো রয়েছে সেগুলো এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। তারপরে কোথায় কোন মন্দির রয়েছে বা জৈন ধর্ম সম্পর্কে ইনফরমেশন এখান থেকে জানা যেতে পারে। বৌদ্ধ ধর্মের ইনফরমেশন রয়েছে, গুরু নানক, ভারতের সুফি এবং ভক্তিবাদী আন্দোলন, এটা তো ইউপিএসসির জন্য ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এই পার্টটা ভক্তি সুফি থেকে কিন্তু আর্ট অ্যান্ড কালচারের উপরে অনেক কোয়েশ্চেন করে। এখানে বিভিন্ন মন্দির টন্দির যেগুলো রয়েছে সেগুলো সবই পাবে। তো এগুলোও কিন্তু মোটামুটি ঠিকঠাকই দেওয়া। এখান থেকে আমাদের সাহিত্য এবং সাহিত্যিক, যেটা বলতে পারো স্ট্র্যাটেজিকের আরও একটা অংশ, সেটা শুরু হচ্ছে। তো দেখো সাহিত্য এবং সাহিত্যিকের মধ্যে এখানে বই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী প্রথমে রয়েছে। নেক্সট এখানে তোমরা বিভিন্ন প্রকার গ্রন্থের প্রকারভেদ, বিভিন্ন দর্শনশাস্ত্র সেগুলো পাবে, ক্যালেন্ডারের সূচনা। তারপরে এখানে বাংলা সাহিত্যের সংক্ষিপ্ত যে ইতিহাস রয়েছে সেগুলো এখানে পরপর দেওয়া, রবীন্দ্র উপন্যাস, রবীন্দ্র সাহিত্য কী কী রয়েছে, বঙ্কিম উপন্যাস, বঙ্কিম সাহিত্য, আরও যে সমস্ত রাইটার ছিলেন তারা কী কী চরিত্র সৃষ্টি করেছেন। যেমন মিসলেনিয়াস পরীক্ষা তো এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। আমি অনেককে বলেছিলাম যে তোমরা এই বইটা থেকে এই অংশটা পড়ে যাও, অনেকে পড়েছে, অনেকের কিন্তু কমন এসছে 2-4টে, তবে যদিও একটু আন করে এসেছিলো। কালজয়ী সাহিত্যের কিছু চরিত্র এবং স্রষ্টা সেগুলো রয়েছে, বিভিন্ন কার্টুন চরিত্র, কয়েকজন কবির উল্লেখযোগ্য রচনা দেখতে পাবে এখানে, বিশ্বের গ্রন্থাগার, সাহিত্যে নোবেল যারা পেয়েছে তাদের তালিকা, বিভিন্ন ভাষার বিখ্যাত যে লেখক রয়েছে তাদের তালিকা রয়েছে এখানে, বিভিন্ন প্রকার সংবাদপত্র পত্রিকা এগুলো সব এখানে পাবে, বিভিন্ন বিখ্যাত মানে বিজ্ঞানীদের লেখা গ্রন্থ, বিশ্ববিখ্যাত গ্রন্থ রচয়িতা, এগুলো সব রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে স্থাপত্য এবং শিল্পকলার বলে যে জায়গাটা, সেটা এখান থেকে শুরু হচ্ছে আর কি। তো এই জায়গাটা একবার তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে বিখ্যাত মানে ভারতের জাদুঘর রয়েছে, বিভিন্ন শিল্পকেন্দ্র যেগুলো সেগুলো শিল্প রীতির ওপরে রয়েছে এখানে। এরপরে যে আমাদের বিনোদন বলে অংশ, বিনোদনের মধ্যে এখানে রেডিও বা বেতার সম্পর্কে, আকাশবাণী সম্পর্কে কিছু তথ্য রয়েছে। এগুলো কিন্তু এই বইটার মধ্যে এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো সচরাচর মানে জিকে বইতে থাকে না, এখানে সেগুলো কিন্তু পেয়ে যাবে। বিখ্যাত গান এবং রচয়িতা সেগুলো তালিকা, বিভিন্ন ধরনের নৃত্যশৈলী যেমন ক্লাসিক্যাল ডান্স যেগুলো থাকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যান্ড মিউজিক থাকে এখানে, ফসিলস, রূপম ইসলাম, ক্যাকটাস, চন্দ্রবিন্দু, ভূমি, মহিনের ঘোড়াগুলো, এখন তো ভূমি আর নেই, যাই ভেঙে গেছে, লক্ষ্মী ছাড়া রয়েছে। তো এগুলো সবই এখানে পাবে। সত্যজিৎ রায়ের বিভিন্ন মানে যে সিনেমাগুলো সেগুলো রয়েছে, সৌমিত্র জুটির যেগুলো থাকছে সিনেমা টিনেমা বা বিনোদনের উপরে যেগুলো সেগুলো এখানে দেওয়া। এখানে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির যে অংশ সেগুলো এখানে পাবে। কম্পিউটারের কালপঞ্জি, যেটা মানে কোন সাল থেকে কীভাবে যে বিভিন্ন জেনারেশনের কম্পিউটারগুলো এলো সেগুলো সম্পর্কে রয়েছে। কম্পিউটারের মেমোরি, বাংলা ভাষাতে কিন্তু এখানে কম্পিউটারের অংশটাও আমি বলবো যে ঠিকঠাক করেই দেওয়া। খেলার দুনিয়া, স্পোর্টস রিলেটেড এখানে দেখতে পাবে, কাবাডি, তার মধ্যে যা যা প্রয়োজন থাকে ইনফরমেশন সব স্ট্যাটিক অংশ রয়েছে, ফুটবল রয়েছে, ক্রিকেট, হকি। পরপর এখানে আমার নতুন করে কিছু বলার নেই, আমি আগের এডিশনে বলেছিলাম এইখান থেকে স্পোর্টস রিলেটেড ইনফরমেশনগুলো খুব ভালো করে দেওয়া আছে, প্রত্যেকটা স্পোর্টস সম্পর্কে পাবে। বিভিন্ন যে খেলার সঙ্গে যুক্ত স্থান দেখতে পাবে, বিভিন্ন যে কাপগুলো বিভিন্ন খেলার সঙ্গে, হকির সাথে কী কী, হকিতে বেটন কাপ, এখানে রঙ্গস্বামী কাপ রয়েছে, তেগ বাহাদুর অল ইন্ডিয়া গোল্ড কাপ রয়েছে, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, অন্যান্য খেলার যে ইম্পর্টেন্ট কাপগুলো সেগুলো সব দেওয়া। বিভিন্ন জায়গায় জাতীয় খেলা সেগুলো রয়েছে, অলিম্পিকের সম্পর্কে পাবে, অলিম্পিকের যে কত সালে কী হয়েছিল, কারা কী পেয়েছিল সেগুলো মোটামুটি কভার করা রয়েছে। কমনওয়েলথ গেমসের উপরেও এখানে ইনফরমেশন রয়েছে, এশিয়ান গেমসের ম্যাসকট, অ্যাথলেটিক্সের ওপরে পাবে, ক্রিকেটের ওপর ইনফরমেশন রয়েছে, T20 ক্রিকেটের ওপর ইনফরমেশন রয়েছে। তো ফুটবল বা যত স্পোর্টস ইভেন্ট যা যা হয় সবগুলোর যে বিষয়বস্তু যেগুলো প্রয়োজন সবই দেওয়া। বাকি এখানে দ্রোণাচার্য পুরস্কার খেলার মধ্যেই পড়ছে, কত সালে কতজন দ্রোণাচার্য পেয়েছে সবই দেওয়া। এখান থেকে দেখো আমাদের স্ট্যাটিক যে অংশটা সেটা বলা যেতে পারে মোটামুটি শেষ হলো, এবং এই অংশটা থেকে কিন্তু আমাদের এখানে মানে সংক্ষিপ্ত সংকেতের পূর্ণাঙ্গ রূপ সেটা এখানে স্টার্ট হচ্ছে। অ্যাব্রিভিয়েশনসগুলো এখানে পরপর দেওয়া, এগুলো নিয়ে বিশেষ কিছু বলার নেই, প্রতিটা অ্যাব্রিভিয়েশনসে কিন্তু রয়েছে। দেখো এখান থেকে বিশ্ববরেণ্য স্মরণীয় ব্যক্তিত্ব, দেখো এখানে অতীশ দীপঙ্কর, যারা আর কি বলতে পারেন যে মানে বিভিন্ন কাল্ট যারা ক্যারেক্টার রয়েছে তাদের সম্পর্কে, যেমন ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র মানে বন্দ্যোপাধ্যায়, কালিদাস সম্পর্কে রয়েছে, কৃত্তিবাস রয়েছে, চৈতন্যদেব, এবং প্রত্যেকে মানে যারা ফেমাস পার্সন একেবারে ইতিহাসের সময় থেকে রয়েছে তাদের সম্পর্কে পরপর দেওয়া। এখান থেকে বিবিধ বা মিসলেনিয়াস অংশ, এখানে বিভিন্ন বিখ্যাত উক্তি যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। নেক্সট এখানে বিভিন্ন ব্যক্তিদের মানে উচ্চারিত শব্দ বা বাক্য যেগুলো সেগুলো এখানে রয়েছে, এখানে মানে ভ্যারাইটি অফ ইনফরমেশন এখানে কিন্তু তোমরা পাবে। এখানে বিভিন্ন যখন ওয়ার্ড এবং ডেফিনেশন যেগুলো সেগুলো দেওয়া, এটা মিসলেনিয়াস পুরোপুরি পার্ট। এখানে অ্যানিম্যাল অ্যান্ড অ্যাডজেক্টিভ লিস্ট, বিভিন্ন স্থানের উপনাম, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব সম্পর্কে রয়েছে, চিকিৎসা বিজ্ঞানের জনককে, বিভিন্ন জনক যেগুলো আর কি, আমেরিকার প্রেসিডেন্টগণের তালিকা, ঠিক আছে, মানে যেগুলোকে আলাদা করে ওখানে রাখা হয়নি সেই ইনফরমেশনগুলোকে এখানে দেওয়া। যেমন রাষ্ট্রসংঘ সম্পর্কে এখানে দেখতে পাবে,
বিভিন্ন ইম্পর্টেন্ট ডেজ যেগুলো কোন দিন কেন পালিত হয় সেগুলো সব এখানটাতেই কভার করা রয়েছে। এবং বাকি এখানে বিভিন্ন সংস্থার স্লোগান যেগুলো, তো মিসলেনিয়াস অংশটা আমি মোটামুটি একটু পৃষ্ঠা হলে তোমাদের দেখাই, কারণ ইতিমধ্যে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা অনেকটা কষ্ট করে দেখছো আর কি। এখানে মিসলেনিয়াস গেল, এবং এখান থেকে আমাদের 2024 স্মৃতিস্মরণী বিয়ে, অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাবে। বাংলার 12 মাসা বলে একটা অংশ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন, যেমন পশ্চিমবঙ্গের আরও 5টি শিল্প সম্ভার জিআই তকমা পেলো, তারপর সুন্দরবনের মধুটধু, এইগুলো সব এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট ডেস যেগুলো আর কি 2024 সালে ইম্পর্টেন্ট ডেসগুলো, সেগুলো রইলো স্বদেশের সাতকাহন বলে একটা অংশ রয়েছে। এখানে কিন্তু মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সেরগুলো দেওয়া, তো এইগুলোই প্রতি বছর বলা যেতে পারে এই জায়গা থেকে কিছু চেঞ্জ হয়। তো এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এমনিতেও ম্যাগাজিন থেকে কভার করে নিতে পারবে, তার জন্য নতুন করে এটা নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। জাতীয় অর্থনীতি, এই 2024 সালের জাতীয় এবং অন্যান্য যে সমস্ত বলতে পারো স্কিমগুলো হয়েছে সেগুলো এখানে দেওয়া। এখানে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, যেমন নতুন যে পুরস্কার হলো ফিল্মফেয়ার, তারপরে দেখতে পাবো এখানে গ্র্যামি পুরস্কার হয়েছে, অস্কার হয়েছে, তারপরে এখানে গোল্ডেন গ্লোব দেওয়া হয়েছে, সেগুলো এখানে আপডেটেড ইনফরমেশন কিন্তু সেগুলোর উপরে পাবে। খেলাধুলা বিষয়ক যে ইনফরমেশনগুলো সেগুলো মানে নতুন যেগুলো আর কি এই বছরে মানে 2024 যেগুলো হয়েছে সেগুলো কিন্তু তারা এখানে কভার করে দিয়েছে। তো এইগুলোই মোটামুটি এখানে দেওয়া। 2024 সালে ক্রীড়া জগৎকে যারা চিরবিদায় জানালেন, যারা যারা মানে গত হয়েছেন আর কি, সেগুলো এখানে রয়েছে মানে স্পোর্টসের ওপরে আর কি। বাকি এখানে গুরুত্বপূর্ণ দিবস, সফরনামা, এগুলো সব এখানে রয়েছে, বর্ষপূর্তি দেখতে পাবে। এভাবে কিন্তু লাস্ট বইটা মানে শেষই হয় না, এত ইনফরমেশন বইটার মধ্যে রয়েছে। ঠিক আছে, দেখো এগুলো সব এখানে দেওয়া, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদাধিকারী। বাকি এগুলো তোমরা একটু পড়ে নিও, আমি এগুলো আর বলছি না, মন্ত্রিসভা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। বইটার মধ্যে প্রচুর ইনফরমেশান রয়েছে, মানে ইনফরমেশানের ঠাসা একটা বই। আমি বলবো যে জিকে বই পড়ো, এই বইটা যদি মনে হয় তোমার কাজে লাগবে তো এই বইটাকে সংগ্রহ করতে পারো। এটা কিছু কিছু জিনিস একটু বেছে বুঝে পড়ার জন্য আমার মনে হয় বইটা বেশ ভালো। তো ওভারঅল এটা একটা জিকের জন্যই বই কনসিডার করা যেতে পারে। যদি তোমার কাছে স্ট্যান্ডার্ড কোনো জিকে বই থাকে তাহলে এই বইটা যে খুব নিতে হবে তার কোনো মানে নেই। তবে এই বইটাকে অনেকে ফলো করে, যারা এটা একটা নতুন এডিশন নেবে ভাবছিলে, এই বইটার জন্য অপেক্ষা করছিল, তারা কিন্তু এটা নো ডাউট নিতে পারো। মানে জিকে পড়ার জন্য আমি বলবো এটা ভালো, ইনফরমেশন ওয়াইজে খুব সুন্দর রয়েছে, বিভিন্ন ছকের ব্যবহার, চার্টের ব্যবহার, সেগুলো থেকে তোমাদের কিন্তু মানে একটু রিভিশন করতে গিয়ে বা কিছু কিছু বিষয় পড়তে অবশ্যই সাহায্য করবে। তো বইটা কাজেরই বই, এবং ইনফরমেশনের বইটার মধ্যে সবই দেওয়া রয়েছে। তো চাইলে বইটাকে তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো, রিকমেন্ড করার মতনই বই আর কি। তো তোমাদের কেমন লাগলো এই বইটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কি মতামত এই বইটা নিয়ে সেটাও কমেন্ট করে জানাতে পারো, অন্য কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমার মনে হয় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমি আমার যে অনেস্ট ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা অবশ্যই ভিডিওটাকে কিন্তু লাইক করে দেবে। আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবে। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে নেবে। পারচেস লিঙ্ক ডিটেলসও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, চেক আউট করে নিও। ঠিক আছে, ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও। তো এই ভিডিওতেই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।